আপনি যদি আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার সাজাতে চান ওয়ালপেপার দিয়ে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে একটা রোলে 3টা পিস বের হবে, এইরকম একটা পিস, এই পাশে এক পিস আর এই পাশে এক পিস, এরকম হলো 3 পিস মিলে একটা রোলে কভার করবে। আধুনিক যুগ, এখন রঙের দিন শেষ, ওয়ালপেপারের বাংলাদেশ, যেটা সোজা কথা। যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তখন আরো ডিজাইন দেখাতে পারবো। আচ্ছা, বা 10 থেকে 12 বছর প্লাস চলে যায়। আর নতুন কন্ডিশন ওয়াল হলে একদম ব্র্যান্ড নিউ যদি বাসাটা হয়, তাহলে 15 বছর প্লাস চলে যাবে ইনশাল্লাহ। আমি স্ক্র্যাচ করে দেখাচ্ছি, এটার কোনো ওঠার কোনো চান্স নাই। আপনি যদি কম টাকার ভেতরে আপনার বাসা বাড়ির লুকটা চেঞ্জ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা ওয়ালপেপার লাগাই দিচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। আরিফের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি সিম্পলি এখানে দেখবেন। আমাদের জোড়া বোঝার কোনো ওয়ে নাই, ঠিক আছে? একদম স্মুথ, একদম ফিনিশিংটা ঠিক আছে, স্মুথ ফিনিশিং। এগুলো হাতে বাজবে, আপনি যখন ইয়ে করবেন না, এটা হাতে বাজবে। এগুলো আপনার বাসাকে আধুনিকের ছোঁয়া দিতে আমাদের ওয়ালপেপারের কোনো জরুরি নেই। আমাদের এখানে 2টা ডিজাইন করা আছে, আপনি চাইলে আপনার মনের মতন করে ডিজাইন আপনি দিতে পারবেন। আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন আমি দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার যেই রকম পছন্দ, আপনি যেই রকম পছন্দের ভিতর চাচ্ছেন, আমি সেই রকম পছন্দের ভিতরে আপনাকে ইনশাল্লাহ দিতে পারবো প্রোডাক্ট। এই ডিজাইনগুলো, এগুলো হলো কাঠের ডিজাইন, এগুলো হলো আপনার বোর্ডের জন্য, ঠিক আছে? আর এগুলো হলো কিচেনের জন্য, এগুলো হলো আপনার হলো মার্বেলের শেড আছে, এটা হলো টাইলসের পরিবর্তে একদম টাইলসের মতন লুক আসবে। এটা হলো 3D ফ্লাওয়ার। এটা তো লম্বা অনেক বড় না? এটা লম্বা থাকে 32 ফিট 5 ইঞ্চি। আমাদের পার স্কয়ার ফিটে পড়বে হলো 25 টাকা করে ফিটিং ছাড়া। এটা সম্পূর্ণ 3D ওয়ালপেপার। 10 ফিট বাই 12 ফিট রুমে আপনার 9টা রোল লাগবে, বা 12 ফিট বাই 12 ফিট রুমে আপনার 9টা রোল লাগবে। টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় কাজ করি বাংলাদেশের। আর প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ 300 টাকা। ওয়ালপেপারটা বেসিক্যালি ওয়ালেই বেশিরভাগ হয়, ওয়ালে আর হলো সিলিংয়ে খুব কম কাজ হয়, কিন্তু ওয়ালে বেশি কাজ হয়। অনেকে জিজ্ঞেস করে ফ্লোরে করা যায় কিনা। ফ্লোরে আগে বলে দিচ্ছি, ফ্লোরে ওয়ালপেপার লাগানো যাবে না। তার মানে আপনার বাসা বাড়ি, হোটেল মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন, সব জায়গায় ওয়ালপেপার, সব জায়গায়। এখন তো দেখা যাচ্ছে যে আধুনিক যুগ, এখন মানে রঙের দিন শেষ, ওয়ালপেপারের বাংলাদেশ, যেটা সোজা কথা। কারণ রং তো এক কালার, একঘেয়েমি কালার, ঠিক আছে? আর ওয়ালপেপারটা নানান ডিজাইনের কালার, ঠিক আছে? আর রঙের থেকে বেশি লংজারভিটি দেবে আপনার ওয়ালপেপারটা, এবং স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড। তো আপনাদের এই শোরুমে যারা সরাসরি চলে আসতেছে, কাস্টমার যারা আছে, তারা কিভাবে আসতে পারবে? আমাদের শোরুম অ্যাড্রেস হলো 361 এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকার মার্কেটের অপোজিটে, জননী কুরিয়ার সার্ভিসের ঠিক উপরতলায়। আচ্ছা, তো আজকে কি আমরা এই ওয়ালপেপার কিছু স্যাম্পল দেখবো? জি, আমাদের কিছু বেস্ট কালেকশন আছে, প্রিমিয়াম কালেকশন আমাদের রিসেন্টলি রিস্টক হয়েছে। আচ্ছা, নতুন চলে আসছে। হ্যাঁ, এটা হলো সম্পূর্ণ পিভিসি ওয়ালপেপার। পিভিসি ওয়ালপেপার, জি। এটা ওয়াশ করা যাবে ইজিলি, পানিতে ওয়াশ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। অনেকেই বলে যে ভাই ওয়াশ করা যাবে, সবাই বলে, তো আমি আজকে আপনাদের প্রুফলি দেখাই। আচ্ছা, এই যে এটা ওয়াটারপ্রুফ। অনেকেই জিজ্ঞেস করে ভাই ওয়াটারপ্রুফ, এটা তো সবাই বলে, কিন্তু কেউ তো পানিতে দেখায় না। এই যে ওয়াটারপ্রুফ, ওয়াশ করা যাবে ইজিলি, ঠিক আছে? আচ্ছা, এটা সিম্পলি টিস্যু দিয়ে আপনি এটা ওয়াশ করতে পারবেন, বা ভেজা ন্যাকড়া দিয়ে এটা ওয়াশ করতে পারবেন। ময়লা হলে পরিষ্কার করতে পারবে। জি, ময়লা হলে পরিষ্কার করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আপনারা এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার বাসাকে আধুনিকতার ছোঁয়া দেবে ওয়ালপেপার। এখানে সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে। আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে বলবেন আমি এই ডিজাইনটা লাগাইতে চাচ্ছি, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার দেবেন, সমস্যা নেই। তারা আপনাদের সাথে একদম ইজিলি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার বাসায়, আপনার হোটেল মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুনে, যে জায়গায় আপনি ইউজ করতে চান, ইনডোরে আপনি এগুলো লাগাইতে পারবেন। আধুনিকতার ছোঁয়ার জন্য এখন উন্নত বিশ্বের সাথে বাংলাদেশেও কিন্তু এটা প্রচুর পরিমাণে মানুষ এখন লাগাইতেছে, নাকি ভাই? জি। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো ওয়ালপেপার লাগাইতেছি, আমি কিভাবে যোগাযোগ করবো? জি, আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এখানে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। আচ্ছা, কেউ যদি ক্যাটালগ দেখতে চায়, কেউ যদি ক্যাটালগ দেখতে চায় আমাদের শোরুমে আসতে পারে সরাসরি। আবার যদি কেউ বলে যে আমি ঘরে বসে ডিজাইন দেখবো, সেক্ষেত্রে সেও ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে শুধু আমাদের ডিজাইন বই নিয়ে যে যাবে, আমাদের স্টাফ যাবে, তার যাতায়াত ভাড়াটা দিতে হবে সিম্পলি। আচ্ছা, তাহলে আমরা একদম ঘরে গিয়ে, আপনার বাসায় গিয়ে, তাহলে আমরা ডিজাইন বই দেখে আসবো, প্লাস হলো মেজারমেন্টটাও আমরা নিতে পারবো।
আচ্ছা, কেউ যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাহলে হোয়াটসঅ্যাপেও দিতে পারবো, বা হোয়াটসঅ্যাপে আমাকে যদি বলে যে রুম সাইজটা বলতে পারে, তাহলে আমি ওই হিসাব করে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো, কাজের শেষে আমাদের বিল পেমেন্ট করে দেবে। আচ্ছা, তো এই ওয়ালপেপারগুলোর দাম কিরকম ভাই? ভাই আমাদের এই ওয়ালপেপারগুলোর দাম, প্রত্যেকটা রোলের দাম 1400 টাকা, আর প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ 300 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এটা কি সারা বাংলাদেশে একই রেট? সারা বাংলাদেশে সেম প্রাইস, শুধু ঢাকার বাইরে হলে মিস্ত্রি যাওয়ার যাতায়াত ভাড়াটা এক্সট্রা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর ঢাকার ভিতরে কোনো যাতায়াত ভাড়া দিতে হবে না, ঢাকার ভিতরে ফ্রি। এই দেখেন ওয়ালপেপার সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনার পছন্দের মতো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা দিয়ে আপনি ঘর, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব জায়গায় আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার পছন্দ। আমরা এখানে স্যাম্পল দেখাচ্ছি কিছু, যেখান থেকে পছন্দ করার জন্য আপনাদেরকে। আবার জয় ভাই, আবার অনেকেই জিজ্ঞেস করে একটা ওয়ালে কয়টা রোল লাগে। জি, ঠিক আছে, সিম্পলি আমি একটা জিনিস বুঝাই। জি, আপনার যদি 10 ফিট বাই 10 ফিট যদি ওয়াল থাকে, মানে এইদিকে 10 ফিট, নিচ থেকে উপর পর্যন্ত 10 ফিট, ঠিক আছে, তাহলে 2টা রোল লাগবে। যেমন আমাদের এটা 10 ফিটের দেয়াল, ঠিক আছে, এখানে 2টা রোল ইউজ হয়েছে। যেমন একটা রোলে এখান থেকে ওই কর্নার পর্যন্ত আপনার হলো কভার করবে, আর নিচ থেকে উপর পর্যন্ত 9.5 ফিট, 10 ফিট, যেটা থাকুক 10 ফিট পর্যন্ত কভার করবে। ঠিক আছে। সো ভিউয়ার্স, আপনি চাইলে একই কালার দিয়ে একই দেয়াল আপনি লাগাইতে পারবেন, চাইলে বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অভিরুচি যে আপনি কোন কোন ডিজাইন দিয়ে লাগাইতে চাচ্ছেন। ঠিক আছে, জি জি জি। আচ্ছা আচ্ছা, এবার কি নতুন আরেকটা ডিজাইন দেখবো না? হ্যাঁ, এটা আরেকটা ডিজাইন দেখবো। এটা আরেকটা ডিজাইনের বই। আমাদের প্রায় 5000 ডিজাইন আছে, আসলে সম্পূর্ণ ডিজাইন আছে। জি, 5000 ডিজাইন আছে। তো সম্পূর্ণ তো ভিডিওতে দেখানো পসিবল না, যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তখন আরো ডিজাইন দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু ওয়ালপেপার আছে আপনার বাসাকে আধুনিকতা ছোঁয়া দেওয়ার জন্য। এগুলো হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি অ্যামব্রোস। আবার অনেকে বলে যে ভাই যে গ্লোসি গুলো উঠবে কিনা, আমি স্ক্র্যাচ করে দেখাচ্ছি, এটার কোনো ওঠার কোনো চান্স নাই। ছোট অনেকে বলে যে ছোট বাচ্চারা স্ক্র্যাচ করবে, স্ক্র্যাচ পড়বে না, এটা স্ক্র্যাচ একদমই পড়বে না, কারণ হলো টোটালি পিভিসি ম্যাটেরিয়াল এটা। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিওতে আগের ভিডিওতে অনেকে কমেন্টস করছে ভাই আমরা মাটির দেয়ালে বা টিনের ঘরে লাগাইতে পারবো কিনা। না, আবার প্রথমত বলি যে মাটির দেয়ালে লাগানো কোনোভাবেই পসিবল না, আবার টিনের ঘরে লাগানো পসিবল হবে, বা মানে টিনের ঘরে লাগানো যাবে, কিন্তু সেক্ষেত্রে পুরো টিনের ঘরের ভিতরে আগে হার্ডবোর্ড ইনস্টল করে নিতে হবে। হার্ডবোর্ড ইনস্টল করার পর তারপরে লাগানো যাবে। আবার বেসিক্যালি আবার অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমার ওয়ালটা ড্যাম আছে, হ্যাঁ আমি ড্যাম ওয়ালে লাগাতে পারবো কিনা। যদি খুব সামান্য ড্যাম থাকে তাহলে ওই জায়গাটা মানে শিরিষ কাগজ দিয়ে ঘষে ওয়াটার সিলার দিয়ে নিলেই হবে। আবার যদি এক্সেস ড্যাম থাকে, আবার অনেকেই পুরান বাসা এক্সেস ড্যাম, ঠিক আছে, তখন সেক্ষেত্রে করতে হবে কি, ওটা হলো পিভিসি বোর্ড দিতে হবে। পিভিসি বোর্ড দিলে এটা আপনার হলো নতুন কন্ডিশন ওয়ালে যেমন লংজারভিটি দেবে, একদম সেম আপনার লংজারভিটি দেবে। আমাদের একটা ওয়ালপেপার যখন ইনস্টল করার পরে আমাদের লংজারভিটি দেয় 10 থেকে 12 বছর, বা 10 থেকে 12 বছর প্লাস চলে যায়। আর নতুন কন্ডিশন ওয়াল হলে একদম ব্র্যান্ড নিউ যদি বাসাটা হয় তাহলে 15 বছর প্লাস চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার তো নতুন বিল্ডিং করছি আমি, বা নতুন বাড়ি করছি, সেখানে আমার এখনো রং প্লাস্টার করা হয় না, রং করা হয় না, সেক্ষেত্রে এগুলো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই প্লাস্টার করার পর পাথর ঘষাটা দেওয়া হয়। পাথর ঘষাটা দেওয়ার পরে 1 কোট অন্তত পক্ষে 1 কোট ওয়াটার সিলার দিতেই হবে, তারপরে লাগানো পসিবল ওয়ালপেপার। সো ভিউয়ার্স, আপনারা যারা ওয়ালপেপার লাগাই দিচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন, আরিফের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা আবার যোগাযোগ করবেন। আমরা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি, দেখেন এখানে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন আছে, যে ডিজাইন আপনার পছন্দ হবে সেই ডিজাইন আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু ইন্ডিকেট করে দেবেন যে আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি, এই ডিজাইন আমার ভালো লাগছে। আর আপনার ড্রয়িং রুমের ডিজাইন, ডাইনিং রুমের ডিজাইন, বেডরুমের ডিজাইন, যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন আপনি একটা বুকের ভিতরে জয় ভাই যেমন ড্রয়িং রুম, ডাইনিং রুম, আপনার হলো রেস্টুরেন্ট, এ টু জেড ডিজাইন দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে অনেকেই বলে ভাই বেসিক্যালি বেডরুম বা ড্রয়িং রুম এগুলোকে আলাদা ডিজাইন হয় কিনা। আসলে আলাদা ডিজাইন বলতে কি এটা সম্পূর্ণ কাস্টমারের রুচির উপরে, যে যেখানে যেই ডিজাইনটা দিতে চাচ্ছে, ঠিক আছে, আচ্ছা সেখানেই বেস্ট হবে। এই দেখেন এগুলোর দাম হয়েছে মাত্র 1400 টাকা, মাত্র 1400 টাকা পার রোল, ঠিক আছে। ফিটিং সাইজ মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা, তাহলে আপনি ওয়ালপেপার লাগাইতে পারতেছেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ 3D ওয়ালপেপার। অনেকেই বলে যে প্রিন্ট 3D করব, মানে প্রিন্ট 3D করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার একটা দেয়ালে প্রায় 16-17 হাজার টাকা খরচ হয়ে যায়। আর এইগুলো 3D এর ভিতরে করতে গেলে একটা ওয়ালে, জাস্ট একটা ওয়ালে, সিম্পল বুঝে একটা ওয়ালে আপনার হলো 4 থেকে 5 হাজার টাকার ভিতরে একটা ওয়ালে এই 3D গুলো আপনি কমপ্লিট করতে পারতেছেন। তার মানে 4 থেকে 5 হাজার টাকা একটা দেয়াল কমপ্লিট করতে হবে। হ্যাঁ, একটা দেয়াল কমপ্লিট করতে পারবেন। আর এগুলো কিন্তু সুন্দর, মানে রঙের চেয়ে এটা স্ট্যান্ডার্ড বহন করে, প্লাস
এগুলো কিন্তু 10-12 বছর 15 বছর আপনি যত্ন সহকারে রাখলে কিছুই হবে না। যদি ময়লা হয় সেক্ষেত্রে ওয়াশও করা যাবে, ওয়াশেবল শ্যাম্পু পানিতে ওয়াশ করার জন্য, কারণ শ্যাম্পুটা একটু গ্লোসি হয়, ঠিক আছে, শ্যাম্পু পানিতে ওয়াশ করার জন্য। অনেকেই ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে চাই, ডিটারজেন্ট একটা আমি বারণ করব, কারণ হলো খাট থাকে আর কি ওনাতে, হ্যাঁ খাট থাকে, আর ওটা হলো অ্যাসিড যুক্ত। এবার দেখেছি রাজকীয় যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে, একদম প্রিমিয়াম, ঠিক আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যারা যাচ্ছে, ঠিক আছে, এইটা হলো তাদের জন্য। এটার ভিতরে জরির কাজটা বেশি থাকবে এই বইয়ের ভিতরে, ঠিক আছে। আর এই বইটার পেপার থিকনেসটা সম্পূর্ণ, এটার অনেকেই বলে যে ভাই পেপারের থিকনেসটা কেমন, ঠিক আছে, এটা আমি বলবো এটা হলো 280 GSM, এটা হলো 280 GSM। হ্যাঁ, আবার অনেকেই জিজ্ঞেস করে ভাই একটা রোলে পাশে কতটুকু থাকে, আমি সিম্পলি বুঝাই দিই। আমাদের একটা রোলে থাকে পাশে 21 ইঞ্চি। হ্যাঁ, এটা আপনার হলো কেটে কেটে লাগানো হবে নিচ থেকে উপর পর্যন্ত। যেমন এই যে এখানে একটা রোলে 3টা পিস বের হবে, এইরকম একটা পিস, এই পাশে এক পিস, আর এই পাশে এক পিস, এরকম হলো 3 পিস মিলে একটা রোলে কভার করবে। তার মানে এখানে যে 3টা লাগানো আছে কিন্তু জোড়া কিন্তু বোঝা যাচ্ছে না, জোড়া বুঝতে পারবেন না। অনেকেই বলে যে ভাই জোড়া বোঝা যাবে কিনা। আপনি সিম্পলি এখানে দেখবেন আমাদের জোড়া বোঝার কোনো ওয়ে নাই, ঠিক আছে, একদম স্মুথ, একদম ফিনিশিংটা, ঠিক আছে, স্মুথ ফিনিশিং। আমরা সম্পূর্ণ দক্ষ কারিগর দিয়ে কাজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনার কাজের পরে জয়েন্টটা কখনোই বোঝা যাবে না। মানে অনেকে এটা বেডরুমেও দিতে পারে, ড্রয়িং রুমেও দিতে পারে, আপনার কাস্টমারের চয়েসের উপর সবকিছু, সম্পূর্ণ চয়েসের উপরে। এই দেখেন, এটা আবার অনেকেই যে মার্বেলের, এটা হলো ব্যাকগ্রাউন্ডটা মার্বেল আর উপরে একটু ভিক্টোরি কাজ, অনেকে মার্বেলের ভিতরে চায়। এটা হলো মার্বেলের ডিজাইন। এটা আপনার মার্বেল করতে, রিয়েল মার্বেল করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে ওয়ালপেপার দিয়ে করলে আপনার তার থেকে সীমিত খরচে আপনি মার্বেলের ফিলটা নিতে পারতেছেন। বা আপনার হলো বাসায় কোনো গেস্ট আসলো, বাসায় গেস্ট এসে যদি বলে যে এটা মার্বেল দিয়ে করা, কিন্তু এটা কেউ মানে মার্বেল দিয়ে করা না, ওয়ালপেপার দিয়ে করা, এটা কেউ বুঝতে পারবে না। একমাত্র যে লাগাবে সেই বুঝতে পারবে যে এটা মার্বেলের, এটা ওয়ালপেপারের, ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে, প্রচুর ডিজাইন। আপনার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সব ধরনের পরামর্শ, সব ধরনের ইনফরমেশন সব পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে। সুন্দর সুন্দর ফুলের ভিতরে আছে, যারা ফুল পছন্দ করে। এগুলো হলো আবার 3D ফুলের ভিতরে ডিজাইন, এগুলো হলো 3D ভাইব করে একটু, ঠিক আছে। আবার এগুলো স্ক্র্যাচ প্রুফ, কোনো স্ক্র্যাচ পড়বে না, ঠিক আছে, ওয়াটার প্রুফ সম্পূর্ণ। আর এটা হলো আবার 3D ওয়ালপেপার, এটাও 3D এর ভিতরে, মানে আমাদের ম্যাক্সিমাম হলো 3D এর ভিতরে, ঠিক আছে। 3D ওয়ালপেপার যারা এই দেখেন ডিজাইনগুলো লাগাইতে চাচ্ছেন, এগুলো কিন্তু এমবস, তাই না? এগুলো এমবস, হাই এমবস। এটা হাতে বাজবে, অনেকেই বলে যে ভাই হাতে বাজে কিনা, যে এগুলো হাতে বাজবে। আপনি যখন করবেন না, এটা হাতে বাজবে। এগুলো হাই এমবস কাজ করা। দেখেন ডিজাইনগুলো দেখেন, অসাধারণ সব ডিজাইনগুলো পাবেন, ঠিক আছে। দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনার পছন্দের সব ডিজাইনগুলো এখান থেকে কালেক্ট করতে হবে। এছাড়া যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থেকে সেটা বলতে পারবেন, ঠিক আছে। জি, অনেকেই বলে যে ভাই কাস্টমাইজ ডিজাইন করা যাবে কিনা, যে আমরা কাস্টমাইজ ডিজাইনও করে থাকি। ওটাকে বলে হলো 3D 4D 5D ওয়ালপেপার। ওটা আমরা কাস্টমাইজ ডিজাইনও করে দিয়ে থাকি, সমস্যা নেই। আমরা ওটাও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আবার অনেকেই বাচ্চাদের রুমের জন্য খোঁজে, এগুলো হলো বাচ্চাদের রুমের জন্য টোটালি। এটাও বাচ্চাদের বেবি রুম, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো পরামর্শের জন্য ভাই আমি সাজেস্ট করব আমাকে কল দেওয়ার জন্য। বাংলায় একটা প্রবাদ আছে, কাস্টমার লক্ষ্মী। তো দেখা যায় কি আপনি যে কোনো সাজেস্টের জন্য আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি বেস্ট সাজেস্টটা দেওয়ার চেষ্টা করব। আমি বলবো যে আপনি আমার থেকে প্রোডাক্ট নেন বা নেন না, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি চাই আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, ঠিক আছে। ব্যবসার সাথে বিজনেস করতে চাই, ব্যবসার সাথে সম্পূর্ণ সব কিছু করতে চাই। রাইট। এগুলো কি ভাই? এগুলো হলো কিচেন স্টিকার। আমি বলিনি, এটা হলো কিচেন স্টিকার। এটা হলো আপনার বোর্ডে লাগানোর জন্য, ঠিক আছে। বোর্ড বা অনেকেই বলে পুরান ফার্নিচারটা পুরান হয়ে গিয়েছে, আমি এটা নতুন করব, নতুন ভাবে লুক দেব, তো তাদের জন্য এগুলো। আবার কিচেনেও অনেকেই বলে কিচেনে তেল কাজটা পড়ে, কিচেনেও দেওয়া যাবে। কিচেন রুমে লাগাতে পারবে আর কি। হ্যাঁ, যেমন এই ডিজাইনগুলো, এগুলো হলো কাঠের ডিজাইন, এগুলো হলো আপনার বোর্ডের জন্য, ঠিক আছে। আর এগুলো হলো কিচেনের জন্য, এগুলো হলো আপনার হলো মার্বেলের শেড আছে। তেল কাজটা বলে তো আবার পরিষ্কার করা যাবে, ইজিলি রিমুভ করা যাবে। আচ্ছা আচ্ছা। দেখেন অনেকে এক কালারের ভিতরে চয়েস করে, আবার অনেকেই আবার একটু পাথরের মতন, এই যে পাথরের একটা ফিল, ঠিক আছে, মানে টাইলসেরও দিন শেষ প্রায়। আচ্ছা আচ্ছা। এটা হলো টাইলসের পরিবর্তে একদম টাইলসের মতন লুক আসবে, কিন্তু টাইলসে দেখা যায় তো ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভেঙে যায় বা খাসটা বোঝা যায়, ঠিক আছে, জয়েন্টটা বোঝা যায়, কিন্তু এটা ইনস্টল করার পরে আপনি ওই জয়েন্টটা আর বুঝতে পারবেন না, ঠিক আছে, মানে একদম প্লেন থাকবে একদম। যারা কিচেন রুম চাচ্ছেন সাজাতে, তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনি পছন্দ করতে পারেন।
ঠিক আছে, এগুলোর দাম কিরকম ভাই? ভাইয়া এটা আমাদের এটাও রোল হিসাবে আমাদের বিক্রি করা হয়। একটা রোলে থাকে 20 স্কোয়ার ফিট। আমাদের একটা রোলের দাম হলো 700 টাকা, আর একটা রোলের ফিটিং চার্জ হলো 300 টাকা, বা এটা নিজেরাও ইনস্টল করতে পারবে। আচ্ছা আচ্ছা। কারণ হলো এটার পিছনে স্টিকার সিস্টেম, এটার পিছনে সম্পূর্ণ আঠা থাকে, ঠিক আছে। আর ওয়ালপেপারের পিছনে আঠা থাকে না, ওটার জন্য এক্সট্রা ভাবে আঠা ইউজ করতে হয়। আচ্ছা, সেই আঠা তো আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের কাছে পাওয়া যাবে। যারা কিচেন রুম ইউজ করছেন তাদের এই ধরনের রুমগুলো থাকবে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। কিচেন রুম, তারপর হলো পুরাতন ফার্নিচার, সেগুলোর জন্য ইউজ করতে পারবেন। এই দেখেন, আপনার বাসায় যদি ফার্নিচারগুলো একটু মনে করেন যে পুরনো হয়ে গেছে, আপনি এইগুলো লাগাই কিন্তু নতুনত্ব সোয়া আনতে পারতেছেন। জি। আবার অনেকেই বলে যে ভাইয়া এগুলো কি ফায়ার প্রুফ কিনা। আবার অনেক রিসেলার আছে যারা ভাইয়া মানে কাস্টমারদের ধোকা দিয়ে বলে যে এটা ফায়ার প্রুফ। আসলে ফায়ার প্রুফ বলতে ওই রকম কোনো কিছু হয় না, কিন্তু আপনার এটা হিট প্রুফ, ঠিক আছে। আপনার হলো আগুনের তাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সমস্যা নেই, কিন্তু ফায়ার প্রুফ না। আগুন লাগলে এটা পুড়ে যাবেই। প্রচুর পরিমাণে ওয়ালপেপার কালেকশন আছে, এগুলো কি বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন। এটা তো জাস্ট সিম্পল আমাদের কয়েকটা ডিজাইন রাখা হয়েছে, ডিসপ্লে করে রাখা হয়েছে। আমাদের গোডাউনে প্রায় 5000 ডিজাইনের বেশি অধিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া আমাদের রোলগুলো এরকম পলি করা থাকবে, ঠিক আছে, একদম ইনটেক ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ, ইনটেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো যখন এটা পলি করা হবে তখন এইরকমটা একদম ফুল পেপার থাকবে। আচ্ছা, যখন খোলা হবে আর কি, যখন খোলা হবে এই দেখেন, এটা হলো 3D ফ্লাওয়ার। এটা তো লম্বা অনেক বড় না? এটা লম্বা থাকে 32 ফিট 5 ইঞ্চি, আর পাশে থাকে হলো 21 ইঞ্চি। 21 ইঞ্চি। জি। এটা যখন কেটে কেটে ইনস্টল করা হবে, আমি আমার মেজারমেন্ট আবার বলে দিই। আবার এটা যখন কেটে কেটে ইনস্টল করা হবে, পাশে মানে বাম দিক থেকে ডান পর্যন্ত যাবে 5 ফিট 3 ইঞ্চি, আর নিচ থেকে উপর পর্যন্ত 9.5 ফিট বা 10 ফিট। কারণ বেসিক্যালি এখন বেশিরভাগ বাসায় থাকে হলো 9.5 ফিট, কারণ স্কার্টিং এ 6 ইঞ্চি খেয়ে দেয়। তো সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করে যে ভাই পার স্কোয়ার ফিট কত করে পড়বে আর কি? আমাদের পার স্কোয়ার ফিটে পড়বে হলো 25 টাকা করে, ফিটিং ছাড়া, ঠিক আছে। ফিটিং ছাড়া? হ্যাঁ। একটা রোলে থাকে হলো 57 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে যদি 57 সাথে যদি মানে 1400 ভাগ 57 দেওয়া হয়, তাহলে 25 টাকা স্কোয়ার ফিট পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে 25 টাকা দাম পড়তেছে? হ্যাঁ, দাম পড়তেছে 25 টাকা, মাত্র 25 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, আর ফিটিং চার্জ হলো 5 টাকা করে। 5 টাকা করে? হ্যাঁ, 5 টাকা করে। আচ্ছা আচ্ছা, তার মানে 30 টাকা ওয়ালপেপার হয়ে গেল। হ্যাঁ, 30 টাকায় এক স্কোয়ার ফিট ওয়ালপেপার হয়ে গেল। এটা যদি আপনার হলো ফিটিং মানে ও রোলে কনভার্ট করা হয়, তখন পড়বে যে ফিটিং সহ একটা রোলে পড়ে যায় আপনার হলো 1700 টাকা, ঠিক আছে। আবার একটা কথা বলে দিই যে বলে মানে বেসিক্যালি এখন ম্যাক্সিমাম রুমগুলো হলো 10 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 12 ফিট রুম হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একটা বেসিক ধারণা দিয়ে থাকি, 10 ফিট বাই 12 ফিট রুমে আপনার 9টা রোল লাগবে, বা 12 ফিট বাই 12 ফিট রুমে আপনার 9টা রোল লাগবে, ঠিক আছে। 9টা রোলে আপনার 15300 টাকা খরচ হবে। এটা হলো বেসিক, মানে বেসিক্যালি আপনার ম্যাক্সিমাম বাসা বাড়ির এই সাইজের রুমগুলো নিয়ে হয়ে থাকে। সোজা কথা 15 থেকে 17000 টাকার ভিতরে হলে আপনি একটা রুম কমপ্লিটলি সাজাতে পারবেন। যে ঢাকার বাইরে গ্রামগঞ্জে যেখান থেকে পারে আমাকে যে কোনো পার্সোনালি সাজেস্টের জন্য আমাকে কল করতে পারে। আমি তাদের জন্য বেস্ট সলিউশন যেটা হবে আমি সেটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আচ্ছা, কত টাকা খরচ হবে, কয়টা রুম কি আসবে, সব ডিটেইলস বলে দিতে হবে। শুধু আমাকে রুমের ফ্লোর সাইজটা বলতে হবে, তাহলে আমি বলে দিতে পারবো কয়টা রোল লাগবে 4টা দেয়ালে আর সিলিং এ, যদি সিলিং এ কেউ লাগাতে চাইতো। আচ্ছা, সেক্ষেত্রে অনেকেই চাই যে তাদের শোরুমটা একটু সিলিং এ আপনারা যেভাবে সাজাইছেন এর সুন্দর সাজাইতে চায়, তারা তো সাজাতে পারবে নাকি ভাই? হ্যাঁ, এটাও করে দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু সিলিং এর চার্জটা একটু ডিফারেন্ট। সিলিং এ আপনার হলো ওয়ালপেপারের প্রাইসটা সেম থাকবে, মানে 1400 টাকাই থাকবে, শুধু ফিটিং চার্জটা একটু বেশি, কারণ হলো সিলিং এ লাগানোর কষ্টটা একটু বেশি, আর আঠাটাও বেশি লাগে। আমাদের ওয়ালে প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ 300 টাকা, আর সিলিং এ প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ 500 টাকা। আচ্ছা, আর এই ওয়ালপেপার লাগানোর জন্য যে গামটা দরকার, সেই গামটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? জি, আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমরা 2টা গাম ইউজ করি, একটা হলো বাংলাদেশি গাম আইকা আইভন, আর একটা হলো চায়না ইম্পোর্টেড গাম। আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি, ওই গামটা আমরা দিয়ে ইনস্টল করে থাকি। চায়না গামটা কি কারণে দেওয়া হয়, এটা হলো কেমিক্যাল গাম, এটা আপনার ওয়ালে লংজারভিটি বাড়ায়। আচ্ছা আচ্ছা।